জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক লড়াকু প্রাণ ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই সাহসী তরুণের অবস্থা এখন চরম সংকটাপন্ন। তার জীবন বাঁচাতে চলছে নিরলস লড়াই। যখন দেশ জুড়ে কোটি মানুষের চোখ ঝাপসা হয়ে আসছে প্রিয় এই নেতার সুস্থতার কামনায়, ঠিক তখনই এদিকে নতুন মোড় নিল গুলির ঘটনার তদন্ত। যে গুলির আঘাতে আজ হাদি শয্যাশায়ী, সেই ঘটনার নেপথ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর ও বিস্ময়কর সব তথ্য। জুলাইয়ের রাজপথ কাঁপানো অকুতভয় কণ্ঠস্বর ওসমান হাদি আজ নিথর হয়ে শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। সিঙ্গাপুরের হাসপাতালের আইসিইউতে তার জন্য প্রতি সেকেন্ডে এখন এক একটি যুদ্ধের সমান। এই উদ্বেগজনক মুহূর্তে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণন নিজে হাসপাতালে গিয়ে হাদির চিকিৎসার খোঁজখবর নেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে তার বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ফোন আলাপে তিনি জানান, হাদির অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই আবেগঘন অপেক্ষার মাঝেই সামনে আসছে হামলার নেপথ্যের নতুন তথ্য। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিট উদ্ধার করেছে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট। আরও চাঞ্চল্যকর তথ্য হল, হামলার আগে মোটরসাইকেলটি অন্তত ৮ বার হাতবদল হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি। এর আগেই জানা যায়, শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ। হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্য প্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, সম্প্রতি জানা গেছে কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার প্রেমিকা মারিয়া আক্তার লিমা, সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ও আরও এক নারী কিভাবে হাদিকে খুন করবেন সেই ছক কষেন এবং পালিয়ে যাওয়ার আগে বাবা মাকেও জানিয়ে যান তিনি। মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকেই 2টি ম্যাগাজিন ও 11টি গুলি উদ্ধার করেছে র্যাব। ওসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। প্রতিটি তথ্যের সঙ্গে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে হত্যা চেষ্টার রহস্যের জট। এভাবেই সত্যের সন্ধানে এগোচ্ছে তদন্ত, আর ন্যায় বিচারের দাবিতে আরও দৃঢ় হচ্ছে মানুষের কণ্ঠ। তবে এদিকে যে মানুষটি ইনসাফ আর ন্যায়ের কথা বলতেন, আজ তার নিজের জীবনের জন্যই দোয়া চাইছে গোটা দেশ। চিকিৎসকরা লড়ছেন তার মস্তিষ্কে গেঁথে থাকা বুলেটের ক্ষত সারাতে, আর কোটি মানুষ তাকিয়ে আছে এক অলৌকিক ফেরার অপেক্ষায়।